সো হাই এভরিওয়ান। তো অনেকদিন আমাদের কোথাও বেরোনো হয় না, পুরো শীতে তো কোথাওই সেরম বেরোইনি। এই গরমের মধ্যে আমাদের মাথায় ভূত চেপেছে যে না, আমরা আজকে একটা লাঞ্চ ডেটে যাব। যদিও আমি আর সম্রাট একা যাচ্ছি না, আমাদের সাথে আরো দুজন আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর এই যে গরমে যে একটু পাখা চালিয়ে বসবো, চুলগুলো দিয়েও ঠিকভাবে সাজতে দেবে না। আর আমি ঠিকই করেছিলাম, আজকে এত রোদ বাইরে, একদমই হেভি কোনো মেকআপ করব না, তাই ভোরে ভোরে মুখে সানস্ক্রিন মেখে নিয়েছি। কারণ স্কিনটারও তো অনেকটা প্রোটেকশন দরকার। সেরম তো স্কিন কেয়ার করাই হয় না। বাট তারপর ভাবলাম যে না, ডার্ক সার্কেল গুলোও ঢাকতে হবে। তাই ঝটপট করে আমার ফেভারিট L'Oreal এর এই কনসিলারটা লাগিয়ে নিয়েছি। আর এটা এতটাই ফুল কভারেজ, মানে আমি আগে ভিডিও দেখে ভাবতাম হয়তো না, বাট আমি নিজে ইউজ করে বুঝতে পারছি জাস্ট একটু কনসিলারই কিছু, কিছু টাইমে ন্যাচারাল মেকআপ পুরো ভালোভাবে হয়ে যায়। দেন একটু হালকা করে বেবি ক্রিম মেখে নিলাম। মনে হচ্ছিল যে আমার কনসিলারটা কম হয়ে গেছে। অ্যান্ড দেন আমার মোস্ট ফেভারিট ব্লাশ। ব্লাশ তো আমি সবসময় ভোরে, ভোরে লাগাতে পছন্দই করি, কারণ গালগুলোকে পুরো টমেটোর মতো লাগে। তারপর আমি আমার আইব্রোটাকে একটু এঁকে নিয়েছিলাম। আর এত রোদ বাইরে যে আমি এই ন্যাচারাল লাইটে একদমই ভিডিও করতে পারছিলাম না। মেকআপটা রেডি করেছি। আর চোখের ওপর হালকা করে একটু আইশ্যাডো দিয়ে দিয়েছিলাম, না হলে প্রচন্ড ক্রিজ লাইন চলে আসছিল। অ্যান্ড দেন আমি মাস্কারা পরতে গেলাম ক্যামেরার সামনে, বাট আমার পক্ষে সেটা পসিবল একদমই নয়, তাই তাড়াতাড়ি করে আয়নার সামনে থেকে পরে চলে এসেছি। এবার আমি দুটো শেডের লিপস্টিক নিয়ে ওমড়ে করে সেদিন পরে নিয়েছিলাম, আর আমার বেশিরভাগ ওমড়ে করে পরতে বেশি ভালো লাগে। আর মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এখন শুধু আমার হেয়ারটা কোনোভাবে একটা কিছু করে নিলেই হবে। আর তার মধ্যে অলরেডি সম্রাট চলে এসেছে আর এসে বলল যে, "ব্ল্যাক ড্রেসটা পরিস না, গরম লাগবে, হোয়াইটটা পর।" তাই আমি চেঞ্জ করে নিয়েছি। তো এই ড্রেসটাতেও কেমন লাগছে তোমরা জানিও। আর এই ড্রেসে এর আগেও অনেক ভিডিও দেখেছো। আর একটু পারফিউম দিয়ে নিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।